নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, আত্মীয় সভা নিম্নের কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা এটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 2 নাম্বার প্রশ্ন, আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয়। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা খুব গুরুত্বপূর্ণ একটি পত্রিকা, তো এই পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেন? জানাও তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিশির কুমার ঘোষ। 4 নম্বর প্রশ্ন, শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন কে? শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়েবার। 5 নম্বর প্রশ্ন, 1885 সালে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে হন? 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, তো সেই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে হয়েছিলেন? সভাপতি হয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন এ, উমেশ চন্দ্র ব্যানার্জি। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যের উপকূল সীমারেখা দীর্ঘতম? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট না মহারাষ্ট্র? এই 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যের উপকূল সীমারেখা দীর্ঘতম? সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে এই প্রশ্নগুলো দেখো তোমাদের খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, বিগত এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, সেই রকম প্রশ্নই কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই কারণে তোমাদের শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। নিম্নের কোন রাজ্যের উপকূল সীমারেখা দীর্ঘতম জানাও? সঠিক উত্তর কি হবে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাট। 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের অধিবেশনকে কে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে কে অভিহিত করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশ্বিনী কুমার মিত্র। 8 নম্বর প্রশ্ন, কোন সালে নেহেরু কমিটির রিপোর্ট পেশ করা হয়? নেহেরু কমিটির রিপোর্ট কোন সালে পেশ করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1928 সালে নেহেরু কমিটির রিপোর্ট পেশ করা হয়। 9 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে?
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অপশন সি হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটি কার আত্মজীবনী? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল খুব গুরুত্বপূর্ণ ভিভিআই একটি প্রশ্ন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন এ, সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। 11 নম্বর প্রশ্ন, মানুষের জীবনে শৈশব সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, এই কথাটির বক্তা কে? মানুষের জীবনের শৈশব সময়টাই যে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, এই উক্তিটির বক্তা হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুশো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেলফি ভাল্ভ রূপে দেখতে চেয়েছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসকে কে একটি সেলফি ভাল্ভ রূপে দেখতে চেয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ও হিউম। 13 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের দিনই পদত্যাগ করলেন? সঠিক উত্তর কি হবে? কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি নিয়োগের দিনই পদত্যাগ করলেন? সঠিক উত্তর বলো তোমরা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি নিয়োগের দিনই পদত্যাগ করলেন। 14 নম্বর প্রশ্ন, আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলেছেন? আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলেছেন? জানাও সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। অপশন ডি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো অপশন সি, পুরুলিয়া। 16 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলি কিসের সাহায্যে গবেষণা করা যায়? বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলি হয় সেগুলিকে কিসের সাহায্যে গবেষণা করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলিকে গবেষণা করা যায়। 17 নম্বর প্রশ্ন, হোশিলা কীর্তিস্তম্ভ কোথায় দেখা গিয়েছিল? হোশিলা কীর্তিস্তম্ভ এটি দেখা গিয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি, হালেবিট এবং বেলুড়ে হোশিলা কীর্তিস্তম্ভ দেখা গিয়েছিল। 18 নম্বর প্রশ্ন, কোথায় শঙ্করাচার্য মঠ স্থাপন করতে পারেননি? শঙ্করাচার্য কোন জায়গায় নিজের মঠ স্থাপন করতে পারেননি? সঠিক উত্তর হবে অপশন সি, পুরীতে শঙ্করাচার্য মঠ স্থাপন করতে পারেননি। 19 নম্বর প্রশ্ন, চালুক্যদের রাজ্য বাদামি কারা ধ্বংস করেছিল? চালুক্যদের যে রাজ্য ছিল বাদামি সেটি কারা ধ্বংস করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রকূটরা। 20 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ বিজয় এর লেখক কে ছিলেন? পৃথ্বীরাজ বিজয় এর লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়ানক। জয়ানক লিখেছেন পৃথ্বীরাজ বিজয়। শেষ হলো আজকের ভিডিও। প্রত্যেকটি ভিডিও কিন্তু শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।